আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মূলত আজকে একটা নিউজ নিয়ে আসছি। নিউজটা হলো আমাকে কিছুদিন যাবত আমার মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে অনেকে নক করতেছে, ভাইয়া কাতারের বিষয়টা খোঁজে কিনা। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, এই কারণে হয়তো নক করতেছে বেশিরভাগ মানুষ। তো এই ক্ষেত্রে আমাদের কোম্পানিতে আগে 15,000 লোক ছিল, 15,000 লোক ছিল। তারা আমাদের এখন বর্তমানে 1,000 লোক, মানে 14,000 লোকই চলে গেছে। হ্যাঁ, মানে 14,000 লোকই চলে গেছে। এর ভিতরে এদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক আইডি আছে, তারাই বেশি নক করতেছে। তো এই ক্ষেত্রে আমি বলছিলাম যে ভাই ভিসা করলে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো এর ভিতরে অনেকে বেশি আমার পরিচিত লোক যারা আর কি আমার কোম্পানিতে ছিল, তারা নক করতেছে বেশি আর কি। তো এখন আমি তাদেরকে বলছিলাম যে ভাই মাত্র বিল পাস হয়েছে কাতারে, এখনো ভিসার ব্যাপারে কথা হয় না। বিল পাস হয়েছে তো শ্রমিক আনবে, বাংলাদেশের শ্রমিক আনবে, কারণ তাদের কাজের দক্ষতা বেশি। বাংলাদেশের শ্রমিকরা তারা কাজ করে বেশি, তারা শ্রমজীবী, তারা কাজ করতে পারে ভালো। এই জন্য ওরা জানান বাংলাদেশের শ্রমিক আনলে ওদের কাজ তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ, তো এখানে সেটা আমরা জানি। তো এই ক্ষেত্রে বাংলাদেশ শ্রমিক অবশ্যই আনবে কাতারে, অবশ্যই কাতারে আনবে, কিন্তু টাইম নাই, এখনো টাইম দেয় নাই। এখন আবার কাতারের একটু করোনার চাপ বেড়ে গেছে 2 তারিখ থেকে। এখন কাতার সরকার একটু আইনগত তাদের একটু করা আর কি। তারা চায় না যে বহিরাগত কি করোনা এসে আমার দেশটাকে করোনা বোঝাই করুক। হ্যাঁ, এই ক্ষেত্রে এখন কিছু কিছু এলাকা লকডাউন হয়ে গেছে, আর এখন তো খুব কড়াভাবে চলতেছে। পজিটিভ গুলো অফ হয়ে গেছে, হোটেল গুলো অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বাইরে থেকে লোক আসবে কিনা, নতুন লোক, এটা একটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার। এক্ষেত্রে আমি অবশ্যই বলছিলাম যে এরকম ধরনের বিষয় খুলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, আমার ইউটিউব থেকে, আমার ফেসবুক পেজ থেকে জানিয়ে দেবো। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি এটা ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং সচেতন করবেন। আর অবশ্যই অনেকে একজন আমাকে মেসেজ করেছিল যে ভাইয়া দালাল আমাকে বলছে যে 50,000 টাকা দেন আর পাসপোর্ট কপি দিয়ে রাখেন, যখন ভিসা করবো তখন আপনার ফার্স্ট টাকা পাঠাই দেবো। আমি তাকে বলছি না, এই ভুলটা কখনোই করবেন না। আপনার তো অবশ্যই কাতারে কেউ না কেউ আছে, বা ফ্রেন্ড আছে, বা ইন্টারনেটের যুগ এখন বর্তমানে। আপনি আগে কথা বলেন, দেখেন, তারপর আপনি পাসপোর্ট করে দিবেন, এর আগে দিবেন না, দিলে আপনি ঠকবেন। তো সচেতন হন, অবশ্যই ভিডিওটা করে অনেকে সচেতন করাইবেন। হ্যাঁ, তো এখনো কাতারের ভিসা খুলে নেয়, বিল পাস হয়েছে মাত্র। যদি ভিসা খুলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো, অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ভিসা খুলছে, এবং লিখিত ভাবে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই দালালকে কোনো প্রকার টাকা দিবেন না, কারণ কাতারে এখনো ভিসা খুলে নাই। ওকে, আসসালাম।